আজকে এইচটিএমএল দিয়ে লগইন পেজের একটা ডাটাবেস কানেকশন আমরা দেখব। তাহলে প্রথমে আমরা ভিজুয়ালে যাই। ভিজুয়ালে গিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। ওপেন ফোল্ডার এখানে আমার প্রজেক্ট আছে আর কি। আমরা আজকে নতুন ফোল্ডার লগইন, দ্যাটস ইট, এটাই আমি আর কি প্রিফার করলাম। এটা ওপেন করি। ওকে, আমরা নতুন ওপেন ফোল্ডার, জাস্ট লগইন সিলেক্ট। তো এখানে আমার তেমন কোনো ফাইল নাই, আমি এখানে নতুন করে আর কি ফাইল আর কি কানেক্ট করব। যেহেতু আমাদের লগইন পেজের কাজ, সর্বপ্রথম আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে আমাদের ডাটাবেজের সাথে কানেকশনটা করে নিতে হবে। যেহেতু আমরা লগ ইন করার পর আরেকটা পেজে রিডাইরেক্ট করতে পারি, এইরকম একটা কাজ করতে হবে আমাদের এখানে। তাহলে আমি এখানে কানেকশন ডট পিএইচপি সরি পিএইচপি কানেকশন ডট এইচপি একটা ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমরা এখন কানেক্ট করব আমাদের ফাইলস। ওকে, রেড, আমরা এখন পিএইচপি যেহেতু লিখব, আমাদের প্রথমত পিএইচপি ল্যাঙ্গুয়েজ মেইন হেডারটা আমাদের লিখে নিতে হবে। দ্যাট আমরা then পরবর্তীতে আমরা কাজগুলো করতে পারবো। ওকে, নাও এখন আমরা পিএইচপির যেটা মূল কথা হলো যে পিএইচপি দিয়ে আমরা সাধারণত সব ধরনের কাজই করে থাকতে পারি। তো এখন আমরা পিএইচপির যেই কাজটা করব, আমরা হলো একটা লগইন পেজের ডিজাইন করব। তার আগে আমাদের আগে কানেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু লোকাল হোস্ট ব্যবহার করব, আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা লোকাল হোস্টে কানেকশন অনেকভাবে করতে পারে। আমি যেটা ইউজ করি, আমি সেটা আপনারা বিভিন্ন ধরনের ইউজ করতে পারেন। আমি যেটা সিকিউর এবং প্রিফার মনে করি সেটা হলো, আমি যে কোডটা লিখতেছি এই কোডটা আমার কাছে প্রেফারেবল মনে হয় এই কারণে যে এই কোডের মাধ্যমে আমি ম্যাক্সিমাম ইউজারটাই কানেক্ট করতে সফল হয়েছে এবং ঝুট ঝামেলা তেমন কোনো থাকে না এটাতে আর কি। আমাদের ইউজার লোকাল হোস্টে যেটা ইউজার রুট রুট দেন আমরা দিতে পারি। আহ, এখানে আমাদের কি দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হয়। আমি হ্যাশট্যাগ পাস দিলাম, দিয়ে আপনাদের এটা 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 আপনার যদি ডাটাবেজে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, অথবা পাসওয়ার্ড দেওয়া নাই দরকার নেই, এখন আমাদের ডাটাবেজ জাস্ট ডিবি লিখলেও হয়। আহ, আর অন্য কিছু লেখার ইচ্ছা থাকলে আপনার ইচ্ছা সেটা। আমি জাস্ট লগ ইন লগ ইন, দ্যাটস ইট। আমার কানেকশন মোটামুটি কমপ্লিট। এখন আমি কানেকশনের কন্ডিশন দিব যে কখন এটা কানেকশন পাবে আর কখন কানেকশন পাবে না। তো কানেকশনের কন দিয়ে দিলাম নিউ মাই এসকিউএল ইউজ করব, জাস্ট নিউ মাই এসকিউএল লিখলেও হয়। আর আচ্ছা, আপনার আপনার যেটা ইচ্ছা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। মাই এসকিউএল আমি ইউজ করি সব সময়। ওকে, তাহলে আমরা প্রথমে দিয়েছি হলো হোস্ট, প্রথমে দিয়েছি হোস্ট কমা, দ্বিতীয়তে আমরা কি দিয়েছিলাম, দ্বিতীয়তে আমরা উল্টাপাল্টা করে দিলেও অসুবিধা নেই। সিরিয়ালাইজ করাটা একটা ম্যান্ডেটরি না যে সিরিয়াল করতে হবে এমন না, যে আপনার ইচ্ছা আপনি সিরিয়াল করলে আপনার মনে থাকবে যে কখন কোনটা দিতে হবে বা কখন কোনটা লিখেছেন আর কি, ডিবি। তো আমরা এখন এখানে একটা ছোট্ট একটা কন্ডিশন বসায় দিব, যদি এটা কানেক্ট হয়, যদি ডাটাবেজের মধ্যে এটা কানেক্ট হয়, এখানে এটা আমাদের কানেকশনের মেইন অংশ। যদি কানেক্ট হয়তো হইলো, না হইলে আমাদের কি দেখাবে, একটা ইয়ে দেখাবে যে কানেকশন ফেল, এবং কানেকশন ফেইলের কারণটা কি এটা আমরা এখন এখানে বের করব। তাহলে আমাদের কোন, তাহলে কানেকশন ফেইলের কারণ আমরা এখন বের করব।
কানেকশন কানেক্ট কানেক্ট আন্ডারস্কোর এরর। ওকে, এখানে আমরা এটা জাস্ট আপনি যে কোনো কিছু লিখতে পারেন আপনার ইচ্ছা। তো ডাই দিব যে এটার মাধ্যমে আমার কি মেসেজটা দিবে, যে কানেকশন ফেইল্ড, এন্ড রিজনটা এখানে আমি উল্লেখ করার জন্য এটা দিলাম যে রিজনটা কি আসবে। রিজনটা আমার আসবে যে কানেকশন কোন প্রবলেমের কারণে এটা কানেকশন আমার হচ্ছে না। ওকে, তাহলে আমরা সেই প্রবলেমটা ওখান থেকে সলভ করে নিতে পারবো। ওকে, ও এখানে ইয়ে পড়ে গেছে আমার, এখানে ক্লোজিংটা হবে না, ক্লোজিংটা বাইরে হবে। দ্যাটস ইট, আমাদের মোটামুটি কানেকশন এটা কমপ্লিট। এখন কানেকশন হইছে কি হয় না এটা আমাদের দেখতে হবে, তাই না? তার মানে আমরা এটা চেক করব কি করে? ওকে, তাহলে আমরা এখন একটা ডাটাবেসে যাই, গিয়ে যে কোনো একটা ট্যাব দিয়ে ওপেন করি। তাহলে আমাদের কি আসবে? আমরা লোকাল হোস্ট স্ল্যাশ আমরা লগ ইন নামে পেজ দিয়েছি। ওকে, এখানে ইস্যু দেখাচ্ছে কি যে লগ ইন কানেকশন এখন হয়নি, কারণ আমি জ্যাম্প এখনো ওপেন করি না। আমাদের লোকাল হোস্টের যেই কন্ট্রোল প্যানেল, সেটা হচ্ছে জ্যাম্প, এটা আমাদের ওপেন করতে হবে। ওকে, এটা আমি ওপেন করেছি, এখানে একটা রিলোড দিই। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কানেকশন যেটা আসছে লগইন পেজের মধ্যে, এই যে লগইন পেজের মধ্যে একটা এরর দেখাইছে এখানে কানেকশন লোড 11 নম্বর লাইনে। এখানে আমাদের একটা আনএক্সপেক্টেড এরর টোকেন হয়েছে। ওকে, আমরা এটা সলভ করে নিব। তাহলে আমাদের এটা ফুল একটা ইরর, কিছু একটা ইরর ফিক্সড করছে, এখানে কোথাও একটা ইরর আছে, আমাদের পুরো কোডটার মধ্যে আমাদের দেখতে হবে। ওকে, ওকে, আমরা আরেকবার ট্রাই করি, যেহেতু নতুন করে ডাটাবেস কানেকশন হয়েছে, তো যার কারণে এখানে এরর দেখাতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, আমাদের এখানে কি বলছে? আনএক্সপেক্টেড কোয়েরি রুট এবং লোকাল হোস্ট, এই হলো কানেকশন লোকাল হোস্ট এবং লোকাল ডিবি। এটার আমরা এই যে ডিবিটা দিয়েছি, এই ডিবিটা এখনো কি হয়েছে, এখনো আমাদের ডাটাবেজে এটা ক্রিয়েট হয়, যার কারণে এটা এখানে এরর দেখাচ্ছে। কিন্তু এটার মাধ্যমে এই মেসেজের মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে আমাদের ডাটাবেসটা সঠিকভাবে কানেক্ট হয়েছে। এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, ডাটাবেস ক্রিয়েটের জন্য আমরা যাব মাইএসকিউএল এ। পিএইচপি মাই অ্যাডমিনে যাব, এখান থেকে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। তাহলে মাইএসকিউএল ইউজ লোকালহোস্ট সি রুট শো ডাটাবেস। দেখতে হবে যে ওই নামের যে ডাটাবেস আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ওই নামে নাই বলে ডাটাবেসটা কানেক্ট হয়নি। আমরা তাহলে একটা ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস নাম কি দিয়েছিলাম? লগইন স্ল্যাশ ডিবি। দ্যাটস ইট। ওকে, আমাদের এখন ফ্লো ডাটাবেস দিই আমরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস, এই যে লগইন ডাটাবেসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা ইউজ লগইন ডাটাবেস দিলাম, এটা আমাদের লগইন ডাটাবেসের মধ্যে আসছে। এখন আমরা ক্রিয়েট করব, একটা ইউজার ক্রিয়েট করব। ক্লিয়ার? আমি অলরেডি ইউজার ক্রিয়েটের একটা কোড লিখে রাখছি, যার কারণে আমি আর এখানে লিখে সময় নষ্ট করতেছি না, অলরেডি এখানে আমি ক্রিয়েট করে ফেলছি। দেন আমার ইউজার ক্রিয়েট হয়েছে, এবং আমি এই ইউজারের মধ্যে একটা হলো ভ্যালু ইনসার্ট করব, এটারও একটা কোড লিখে রাখছি আর কি, সেটা আমি এখন দিব।
ওকে, না এখানে আমার লেখাই আছে, যার কারণে আমি লিখে সময় নষ্ট করতেছি না। এখন যেটা স্ক্রাইব যদি করি, আমরা যে এখানে যে ভ্যালু গুলো দিচ্ছি এই অনুযায়ী আমাদের লগ ইন পেজটা টেবিল শো, আচ্ছা শো টেবিলস দিই আমরা, এই যে শো টেবিলস। তো আমাদের কি আছে, আমাদের টেবিলের নাম হলো ইউজার আসছে, তাহলে ইউজার টেবিলটা আমরা ডেসক্রাইব করি, ইউজার ডেসক্রাইব করে দেখতে পাচ্ছি আইডি থাকবে, ইনক্রিমেন্ট অটোমেটিক্যালি উপরে যাবে, যে আমরা দিয়েছি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, দেন আমরা দিয়েছি একটু বড় করে যদি দেখা যায়, তারপরে দিয়েছি ইউজার হলো ভাইকার 50, 50টা ক্যারেক্টার নিবে, নাল যে কোনো ভ্যালু 1 2 3 4 যে কোনো কিছু আসতে পারে এটাতে, আর পাসওয়ার্ড অলসো ভাইকার পাসওয়ার্ডেও নাম এবং যে কোনো কিছু ভ্যালু আসতে পারে, মাস্ট বি ইউনিক হবে, প্রতিবার ইউনিক ইউনিক। যদি এর আগে মনে করেন দেখা গেল যে টেস্ট 1 2 3 ইউজ করছে, আবার যদি টেস্ট 1 2 3 দেই, ওটাকে দেখা থাকবে, লেখা থাকবে যে অলরেডি ইউজার এক্সিস্ট, এরকম একটা মেসেজ দিবে আর কি। তাহলে আমাদের ডাটাবেস কানেকশন ক্রিয়েট হলো। এখন আমরা আবার গিয়ে আমাদের যে ব্রাউজারে যেটা ছিল সেটা রেজাল্ট দিয়ে, এখানে কিছু আসতেছে না, দ্যাটস মিন আমাদের যে মেসেজটা ছিল সেই মেসেজটা নাই এখানে, এখানে মেসেজ নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ডাটাবেসটা কানেকশন হয়েছে, ডাটাবেস কানেকশন হয়েছে। এখন এটা বুঝবো কিভাবে, আমাদের তো এখানে একটা ছোট্ট মেসেজ দিতে হবে, তাই না? ওকে, আমরা একটা মেসেজ দিব। ওকে, আমরা একটা ছোট্ট মেসেজ দিব ডাটাবেস কানেকশনের। ও সরি, আমি আরেক পেজে লিখতেছিলাম। ওকে, এখানে আমরা আমাদের ডাই দিয়ে দিছে কানেকশন ফিল, এখানেই আমরা আরেকটা কাজ করব কি, এই যে আমাদের এখানে আমরা ইকো করে ডাটাবেস যদি কানেক্ট হয়, কানেকশনের একটা মেসেজ দিয়ে দিব, ইকো সরি ইকো কি দিব, সরি ইলস, যদি কানেকশন হয় ইকোর মাধ্যমে, আমরা ইলস ইকো প্রিন্ট করবে আমাদের মেসেজটা, কি মেসেজ, ডাটাবেস কানেকশন is successful. Okay, now it's close. Everything is fine. Now I'm going to refresh this page. Oh yeah, আমাদের ডাটাবেসটা কানেকশন কমপ্লিট হয়েছে। Okay, now I'm going to create another page, নাম হলো login.php. ওকে, আমরা এখানে login.php এর মধ্যে আমাদের লগইনের যে অংশটা এটা ক্রিয়েট করব। ওকে, ওকে, আমাদের ডাটাবেস যেহেতু কানেকশন হয়ে গেছে, আমাদের একটা সিজন স্টার্ট করে দিতে হবে, সিজনের মাধ্যমে আমরা লগইন পেজটা ক্রিয়েট করব। হয়তোবা ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা স্কিপ করে ভালো করে বুঝে দেখতে পারেন যে কিভাবে আমাদের লগইন পেজ কাজ করবে। তো নেক্সট ভিডিওতে আমরা এই ভিডিওতে আমরা দেখলাম যে ডাটাবেস কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে পেজ আর্ন করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটাবেস কানেক্ট করছি, এই ডাটাবেজের সাথে আমরা কিভাবে লগইন পেজ ক্রিয়েট করে কানেক্ট করব। ধন্যবাদ।